এটা হচ্ছে আমাদের বড় মিউচুয়াল করারই ছিল, ওনারা এখানে সাপের পরেই করতে পারতো, এখানে অনেকেই জানে যে আমরা এই কোচের ব্যাপারে অনেকবার বলছি, তারা কোনো স্টেপ নেয় নাই, সেটা বড় ব্যাপার না। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবারও ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে, আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা খেলবো আমরা। ভাইয়া যে আঘাত পাই সেই বোঝে যে আঘাতটা কত বড়, আপনারা কেউ বুঝবেন না। তো এই বিষয় না আমাদের সাথে একটু কথা বলা উচিত ছিল। আসলে ভাইয়া আমরা এখানে দীর্ঘদিন যাবত ক্যাম্প করতেছি, তো এখানে আমরা একটা ফ্যামিলির মধ্যে থাকি, এখানে সিনিয়র জুনিয়র অনেক সিন্ডিকেটের কথা উঠতেছে। আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে, আর বাকি যারা উপরে আছে ওরা ইয়াস লিখে আসছে। তাহলে আমরা ওদেরকে কিভাবে শিখাই দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে থাকে। আর একটা কথা, কোচের নিয়ে যে উঠছে, আপনি একটা ফ্যামিলি নিয়ে আপনি চিন্তা করেন, আমাদের কথা ভাব দেন। আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা সংসারে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনার কেমন লাগবে? আপনি কোনো কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কি আপনি ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে? তো আমাদের সাথে সেটাই হচ্ছে, আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না। আমরা মাঠে 100% দিব কিভাবে আপনাকে? আসলেও কিরণ ম্যাডামের কাছে শুধু আমরা কালকে আর পরশু দিন বলি নাই, আমরা সেই ভুটানে যে ম্যাচ খেলতে গেছি আমরা তার আগে থেকে পরে থেকে চাইনিজ স্টাফের সাথে খেলা হয়েছে তখন বলছি, তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তার আগেও, আমরা প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের সাথে এ করতেছে। ওনার ইগো বেশি, ইগোটা প্রায়োরিটি বেশি দেয়, কিন্তু আমরা প্লেয়ারের প্রায়োরিটি বেশি দেয় না। অনৈতিক কিছু না সেভাবে আমি বলতে চাই যে হচ্ছে দেখেন, আমাদের রূপনা কিন্তু দক্ষিণে সে 2 বার সেরা গোলকিপার, নিঃসন্দেহে সে সেরা খেলে। এখানে বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের তো সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? আমার আরো একটা কথা, সুমাইয়া নাই উপস্থিত। ভাইয়া সুমাইয়া আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে। যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে আমাকে সে দেখছে, দেখে সে চলে গেছে। সুমাইয়াকে পাইছে হচ্ছে উপরে, ওখানে নমি ভাই ছিল, নমি ভাইকে দেখায় সুমাইয়াকে বলছে, সুমাইয়া গুড মর্নিং, হাউ আর ইউ? সুমাইয়া বলছে যে গুড মর্নিং, হ্যাঁ বলছে। বলে পরে বলছে নমি ভাইকে দেখায় তোমাদের নিউ কোচ। এটা তার বলার উচিত হয়েছে? সে এটাকে কি বললো? সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি। আর এটা সে প্রতিনিয়ত করে, শুধু এটা তো সে এসে এটা বলতে পারবে না, যেহেতু তারে নিয়ে আমরা কথা বলতেছি সে জানে, তাহলে তার তো এটা করা উচিত না। যে শুনেন, বাহিরে কোন প্লেয়ার কফি খাইতে গেছে, কোন জায়গায় যে বসে কফি খাইছে, আমাদের টুকটাক কিছু মানুষ আছে এরা আবার এগুলা বলে দেয় ওখানে। এই যে ঋতু তো এটা ক্লিয়ার করে দিই। আসলে হচ্ছে কি, আমরা যেহেতু আমরা অ্যাডাল্ট এখন, তো আমাদের একটা পার্সোনাল লাইফ আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি ক্যাপে কফি খাইতে যেতে পারি, বন্ধু বান্ধবদের সাথে করতে পারি, এটা স্বাভাবিক। তো কিছু বাফুফিতে কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কান পড়া দেয়। তো এটা হচ্ছে আমাদেরকে, সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে হচ্ছে মাঠে এই কথার জন্য হচ্ছে আমি নাকি মনোযোগ নাই মাঠে, আমার নাকি খেলার ট্রেনিং এ আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। সো এটা নিয়ে হচ্ছে আমাকে 2 দিন হচ্ছে প্র্যাকটিস করছি। 2 দিন হচ্ছে আমরা যখন নেপালে যাব, সো এক সপ্তাহ আগে হচ্ছে আমরা 11 ভার্সেস 11 খেলতাম। তো প্রত্যেকটা ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম। তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামায়নি, আমাকে মাঠে নামাইছে। তারপরে আমি পরপর হচ্ছে 2টা মিসপাস করছি। তো মিসপাস করা হচ্ছে পার্ট অফ গেম, এটা হতেই পারে, স্বাভাবিক। তো আমি কেন মিসপাস করছি? আমার নাকি মনোযোগ নাই, আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিল। ওকে ফাইন। তারপরে হচ্ছে 15 মিনিট গেল, যাওয়ার পরে
আমাকে হচ্ছে মেরুনা আপু আবার চেঞ্জিংয়ে নামালো। তো মেরুনা আপুকে বলতেছে যে ওকে কেন নামালে, ওরা সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে নামাই নিল। তো এটা কি একটা কোচের বিহেভিয়ার? এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। আমি আসলে এই কি বলবো, আমি যখন আমার সাথে ওই কাজটা হয়েছে, যার সাথে আসে বুঝি। এটা জুনিয়র সিনিয়র বিষয় না, এটা হচ্ছে নিজের উপরে নিজের ডিসিশন। এটা আমি বলি, মানে প্র্যাকটিস আমি বলতে কে করবে না, এটা হলো ইয়েস অর নো। আমরা সিনিয়ররা আচ্ছা বলেন। আচ্ছা সরি, আমি হচ্ছে ইমোশনাল হয়ে গেছি। দেখেন, প্রফেশনালিজম হচ্ছে আমাদের, এটা ধর্ম, আমাদের প্রফেশনালিজম মেনটেন করতেই হবে। তো ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই, সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেন করছি বিধায় কিছু আছে সেখানে, আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। সো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ওনার প্লেয়িং ক্যারিয়ার অনেক লম্বা। আমরা যখন মালয়েশিয়ার সাথে না সিঙ্গাপুরের সাথে খেললাম জানো, যেখানে টিটু স্যার কোচ ছিল, সেখানে আমরা 8 গোলে জিতলাম, পরের ম্যাচে 6 গোলে জিতলাম। সেখানে হচ্ছে দেশের কোচকে দেশ সেরা বলা হয়নি, বা আমাদের সাথে যে উনি আছেন সেখানে ওনাকে ভালো বলা হয়নি। আমি বিগত কোচদের কথা বলবো না, কারণ ওনাদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি। মেয়েরা এখন যে অবস্থানে আছে সেটার পিছে সবথেকে বড় অবদান হচ্ছে ফেডারেশনের, কারণ 10টা বছর এক জায়গায় রেখেছে বিধায় মেয়েদের পারফরমেন্স এখন এখানে। এখন আপনি এখানে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদেরকে, এটা দেশের জন্য। তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের মেয়ে। তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে, সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না। তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে, তাদের প্রায়োরিটি আগে, তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি, আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি, আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি, এবং আমরা সেটাই করব। এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক, আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসে। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন, কারণ 2বার সাপ এসেছে, এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে হচ্ছে স্বপ্ন। তো আমরা আসলে ওটা পেয়ে গেছি। এটা নিয়ে আসলে আর দ্বিতীয়বার কিছু বলার নেই। মানে দেশবাসীর কাছে হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রত্যেকটা ম্যাচের সময় হচ্ছে সেভাবে তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দেয়, সেটার জন্য আমরা আসলে কৃতজ্ঞ সবার প্রতি। ধন্যবাদ। আপনাদের কাছে না, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে যে ব্যাপারগুলো ঘটে গেল সেখানে কোচের আমাদের প্রতি সফট কর্নার থাকবে, বা আমাদের তার প্রতি একটা ভালো নজর থাকবে? আর ভাইয়া আমাদের আপনাদের আমি আরেকটা ছোট নিউজ দেই, এটা আসলে আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। না, এখানে হচ্ছে না সিনিয়র জুনিয়র যে ব্যাপারটা হয়েছে সেখানে হচ্ছে সবাইকে ডাকা হয়েছিল, যারা যারা আসলে ট্রেনিং করতে চেয়েছে তাদেরকে তারা ট্রেনিং করছে, এবং যেটা হচ্ছে যে সিনিয়ররা দাবিয়ে রাখছে জুনিয়রদেরকে, তাহলে আমার মনে হয় যে তাদের ট্রেনিংয়ে আসার কথা ছিল না। তাদেরকে যদি সিনিয়ররা এতই হ্যারাস করে বা এতই প্রেশার দেয়,
তো ওদের নিয়েও আসলে কিছু বলার নেই, ওরা অনেক জুনিয়র। আমরা চাই না আমাদের থেকে ওদের প্রতি কোনো বাজে নজর বা খারাপ দৃষ্টিভঙ্গি আসুক। ওরা হচ্ছে আমাদের স্নেহের জায়গা, ওদের প্রতি আমাদের সেই জিনিসটা সবসময়ই থাকবে। ধন্যবাদ।